হিমালয় চারদিক থেকে আগলে রেখেছে বাংলাদেশের প্রতিবেশী দেশ নেপালকে, যার সৌন্দর্যে বিমোহিত হয়ে বারবার দেশটিতে বিমান যোগে ছুটে যায় বহু পর্যটক। কিন্তু ভৌগোলিক আর নানা প্রতিকূলতায় উড়োজাহাজ দুর্ঘটনা আন্তর্জাতিক খবরের শিরোনামে নেপাল। 1992 সালে পাকিস্তানের A300 মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয় নেপালে, যেটিকে দেশটিতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে দেখা হয়, যেখানে নিহত হন 167 আরোহী। 2006 সালে ইয়েতি এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্ত হয় জুমলা বিমানবন্দরে। এতে প্রাণ হারান ওই ফ্লাইটেরই 9 যাত্রী। 2010 সালের 15 ডিসেম্বর তারা এয়ারের উড়োজাহাজ লামিন্ডা থেকে কাঠমান্ডু যাত্রা করে কিছুক্ষণ পর বিধ্বস্ত হলে 3 ক্রু সহ 22 যাত্রী নিহত হন। 2012 সালে সীতা এয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট কাঠমান্ডুতে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। ওই ঘটনায় প্রাণ হারান 19 যাত্রী। উড্ডয়নের পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। একই বছর নেপালের পোখরা থেকে জমসনের উদ্দেশ্যে ছেড়ে যায় অগ্নি এয়ারের একটি বিমান। দুর্ভাগ্যজনকভাবে বিমানবন্দরের কাছেই আছড়ে পড়ে। 2 পাইলট সহ নিহত হন 15 জন। নেপালে মর্মান্তিক বিমান দুর্ঘটনার একটি 2018 সালে ইউএস বাংলার এয়ারলাইন্সের উড়োজাহাজটি সে বছরের মার্চে ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় নিহত হন বাংলাদেশি সহ অর্ধশত যাত্রী। সবশেষ বুধবার আবারও একই বিমানবন্দরে বিমান দুর্ঘটনার সাক্ষী হল নেপাল। 19 আরোহী নিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় আছড়ে পড়ে এটি। ঘটনাস্থল থেকে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড় ঘেরা আর প্রতিকূল আবহাওয়ার সময় পথ ঠিক রেখে উড়োজাহাজ চালানো কঠিন নেপালে। দুর্গম ও পাহাড় হয়ে উড়োজাহাজ উঠানামানো পাইলটদের জন্য বরাবরই চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।